গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে অনেক ঘুরলাম, ঘুরে টুরে এখন ফুচকা খেতে আসছি। প্রথমে গেছিলাম মামার বাসায়, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। মামার বাসায় যাই কিছু খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, ছবি তুললাম। তারপরে গেছি চাচার বাসায়, ওই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চাচার বাসায় থেকে ঘুরে বের হওয়ার পথে ছেলে হঠাৎ করে বললো যে ফুচকা খেতে যাবো। তো আমরা ধামরাই থানা রোডে, এখানে একটা সুন্দর ফুচকা খাওয়ার জায়গা, তো এখানে আসছি। এখন আমরা ফুচকা টুচকা খাবো। তো আপনাদের সাথে মনে হলো যে ছোট্ট একটা ব্লগ বানাই, ছোট্ট করে তো বানাচ্ছি। জায়গাটা কত সুন্দর, আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকেন। একেবারে এই যে রাস্তাটার সাথেই একটা সুন্দর জায়গা করছে এখানে ফুচকা খাওয়ার। এই যে মানে সুন্দর, হ্যাঁ, এখানে আবার ডাব বিক্রি হচ্ছে, আবার এই যে বাচ্চাদের খেলনা টেলনা আছে, এগুলো সুন্দর একটা জায়গা। মানে এখানে ফুচকা নাকি অনেক ভালো বানায়। হ্যাঁ, তারপর আরেকটা জায়গায় যাবো, এটা নিচে। আমরা এখানে ফুচকা নাকি অনেক টেস্ট, তো আমরা আগে ফুচকাটা খাচ্ছি। সুন্দর একটা জায়গা আছে, ওটাও দেখাবো একটু পর। তো এই যে একেবারে এই যে মেন রোড এটা, হ্যাঁ, ঢাকা টু আরিচা রোড এটা। এই যে তো এখানে আসলাম, সুন্দর সুন্দর পরিবেশে কিছু মানে আমাদের লোকজন আছে ওখানে, ওরা সবাই বসে আছে। ফুচকা অর্ডার দিয়ে আসছি, ফুচকা বানানো হয়ে গেছে অলরেডি। ফুচকা চলে আসছে, আসো, ফুচকা চলে আসছে। এই যে ফুচকা চলে আসছে, ওরা সার্ভ করতেছে, ফুচকা খাবো। এই যে ওরা সবাই বসে আসছে, খাবে, আসতেছে। আমরা খেয়ে নেই, তারপর আমি খেয়ে একটু রিভিউ দিচ্ছি। আমি জানি না কেমন, খেয়ে রিভিউ দিব। আমার এলাকার ফুচকা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেকবার, দেখছেন। ওইটা যে টেস্ট, ওইটার মতো টেস্ট হয় কিনা আমি জানি না। একটু চিনি নিয়ে আসো, আরেকটা এক্সট্রা 2টা চামচ নিয়ে আসবা। এই দিছে দুনিয়া ফুচকাটা অতটাও ভালো না। আমার এলাকার ফুচকা যেগুলো হয় অন্যরকম একটা টেস্ট। আমি একটা দোকানে মাঝে মাঝে যাই, খাই, আমার বাচ্চা কিনে, ওইটা দেখছি। ওইরকম ফুচকা আমি কোথাও খাইতে পারি না, মানে ওইটা বেস্ট। এটাও ভালো, ওইরকম ভালো না। মানে সবাই আসে এখানে খায়। তো আমি দেখাচ্ছি, আমি ফুচকা না খেলেও শুধু শুধু জায়গাগুলো আপনার সাথে শেয়ার করবো। আমি ফুচকা খাবো না, খাওয়া শেষ। এই ফুচকা কেমন? ধামরাইয়ের জন্য এটাই, ধামরাইয়ের জন্য এটাই বেস্ট। আদিবা কেমন টেস্ট? ধামরাইয়ের মধ্যে এটাই বেস্ট। এর বাইরে এটাই যে আমার হাজব্যান্ডের একটা খাওয়াই দেখাই কেমন, ঠুটে লেগে গেছে টেস্ট। কিন্তু আমাদের ইসিবি চত্বরটার মতো ওইরকম না, আমার ভালো লাগে না টেস্টটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওইটা খাই অবস্থা, এর জন্য এটা ভালো লাগে না। আচ্ছা, তো এই যে জায়গাটা ওরা খাচ্ছে, ওদের খাওয়া হোক। ফুচকা শুধু হলেই হলো এমন না, ফুচকার কিছু কিছু ফুচকা আছে যে অন্যরকম। মানে ফুচকার মেন জিনিসটা হলো টকটা, আর আপনার ওই যে ভিতরে যে ড্রেসিংটাকে বলে যে আলু, তারপর ছোলা, ওইটার যে বানানোর একটা সিস্টেম, এবং ওইটার যে মশলাটা, ওইটা টেস্ট হলেই ফুচকার মানটা আপনার মানে হাই লেভেল হয়ে যায়। আমি জানি না এখানে ফুচকার প্লেট কত করে, তো একটু জিজ্ঞাসা করে নিই। এই ফুচকার প্লেট কত করে? প্লেট 50 টাকা, দই ফুচকা আছে, দই ফুচকা 100 টাকা। আচ্ছা, এখানে মানটাও একটু কম। আমাদের ওখানে একটা ফুচকার প্লেটই নেয় 80 টাকা, কিন্তু অনেক টেস্ট। ফুচকাটা টেস্টই অন্যরকম, মানে টাকাটা দিয়ে খেলেও মানে। এখন আপনাদের আরেকটু সুন্দর জায়গা দেখাবো, ওখানে আমরা যাইনি, সাথে সাথে যাচ্ছি এখন, যে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে রাস্তাটা দেখলেন, এই ছোট রাস্তাটা পার হতে হবে। এদিকে এই যে এটার নাম হলো বারাত সেন্টার। তো আমরা এই বারাত সেন্টারে প্রবেশ করলাম। এখানে সবাই ছবি টবি তুলতেছে আশেপাশে। তো আমি এই যে আপনাদের ধামরাই বারাত সেন্টার, এটা আর কি এই এলাকায় কি মানে মানুষ সেন্টার তো বলতে পারে না, বলে বারাতনগর যেটাকে বলে। এখানে আসে সবাই এই ফুচকা টুচকা খাওয়ার জন্য। আপনারা ফুচকা খেলাম ওই যে ওই পাশ থেকে, হ্যাঁ, ওই যে পিৎজা মাফিয়া দেখা যাচ্ছে কি লেখা, ওখান থেকে আমরা ফুচকা খেয়েছি। তো আমরা এই যে এখন উপরে উঠছি। এইটা একটা শপিং কমপ্লেক্স আর কি, এখানে শপিং করা হয়। তো এটার উপরে আর কি জিনিসটা,
আমি হাঁপাই গেছি অলরেডি, কারণ আমার সিঁড়ি বড় অভ্যাসটা খুব কম, কারণ আমাদের ওখানে তো লিফটে উঠতে হয় বাসায়। সুন্দর না জায়গাটা, একটা সবুজ। প্রত্যেকটা গাছ হলো অরিজিনাল গাছ, ঠিক আছে, এখানে কোনো আর্টিফিশিয়াল গাছ নাই। এরা রোড, আপনাদের এখন আমি ঘুরে ঘুরে পুরো একটা প্লেসটা একটু দেখানোর ট্রাই করবো, তো সাথে থাকেন, একটু দেখাচ্ছি। আমার সাথে দেখছেন একটা পড়ি আছে, এই যে আমরা এখন হাঁটবো, সুন্দর সুন্দর জায়গা, এই যে একটা গেটের মতো করে লাইট, সুন্দর একটা জায়গা। এই জায়গার ওয়েদারটা ঠান্ডা, ধামের মতো জায়গা, এটা করছে অনেক সুন্দর করছে জিনিসটা, ভালো লাগছে দেখে। আয়রা আসো, এদিকে যাবো না, আমু আসো। আমরা উঠেছিলাম এই পাশটা দিয়ে, সিঁড়ি দিয়ে আমরা এই পাশটা ভিজিট করছি, এখন এই পাশটা ঘুরবো। আয়রামণি এদিকে আসুন। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর কি কেমন লাগলো জায়গাটা আমি আপনাদের বলে দিলাম। যদি কেউ ধামরাই মানে আমার ব্লগ দেখে থাকেন, আমার মানে চ্যানেলগুলো আপনাদের কাছে পড়ে, আপনারা এখানে আসবেন। যদি এসে থাকেন তাহলে ভালো, আর এসে থাকলে কমেন্ট করবেন যে আপনাদের এই জায়গাটা কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম আসছি এখানে। আর কি বলবো, মানে এত সুন্দর একটা জায়গা মানে উপভোগ করলাম আজকে, খুব ভালো লাগলো। তো ধামরাইয়ের কেউ যদি হয়ে থাকেন, আমার চ্যানেলটা দেখেন, তারা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। আর যারা ধামরাইয়ের না, তারা দূরে কোথাও, তারা একবার হলে এখানে আসবেন, ভালো লাগবে আশা করি। তো আপনারা ব্লগটি দেখলেন, কেমন লাগলো জানাবেন। এ পর্যন্ত আজকে, টাটা, আল্লাহ হাফেজ।